ভুঁড়োর মধ্যে 10-15 দিন থাকা, তাও আবার বাঁশের ভুঁড়ো। আসলে বাঁশ দিয়ে যে ভুঁড়ো বানানো যায় এটা আমি আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আসলে আপনারা অনেকেই দেখছেন কিনা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে পুরাপুরি বাঁশ দিয়ে বানানো, তাও আবার 10-15 দিন একটা ভুঁড়োর মধ্যে সবাই মিলে থাকবে। তো আজকে কিন্তু আমি সব কিছুই শেয়ার করব, আর আমি কোথায় গিয়ে দেখতে গেছিলাম এই ভুঁড়োগুলো, আর কোথায় যাচ্ছে যে একটা ভুঁড়োর মধ্যে 10-15 দিন থাকার পরে সেই ভুঁড়োটা সেই গন্তব্যস্থানে কিভাবে পৌঁছাবে। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কালকে আমি একটা শর্ট ভিডিও দেওয়ার পরে তোমরা অনেকেই জানতে চাইছো যে আপু এটা কোন জায়গায়। আসলে এটা হচ্ছে আমাদের রংপুর পীরগঞ্জের থেকে খালাসপিড়া আসতে হয়, সেখান থেকে আরও ভিতরে যাইতে হয়, শালপাড়া নাম। তো আমরা সেইখানেই যাচ্ছি। তো অলরেডি আমরা গিয়ে কিন্তু এখানে পৌঁছেছি। তো এটা কিন্তু পুরাপুরি একটা নদী। তো নদীটা হচ্ছে এখন যেহেতু পানি নাই এই জন্য কিন্তু শুকাই গেছে। আর হচ্ছে এটাতে কিন্তু গতকালকেই মেলা হয়ে গেছে, বাট আমরা পরের দিনে গেছি, আমরা মেলার দিনে আসলে যাইতে পারি নাই, এত পরিমাণ ভিড়। আর তারপরেও সেদিন অনেক বেশি আসলে ব্যস্ত ছিলাম, যার কারণে যাইতে পারি নাই। তো তোমাদেরকে মেলার দিনে গেলে আসলে এত সুন্দর করে দেখাইতে পারতাম না, কারণ ওখানে অনেক বেশি লোকজন ছিল। আর দেখো যে কতগুলো বাঁশ দিয়ে এটা একটা ভুঁড়ো বানাইছে, মানে নৌকা টাইপের। তো এই যে এখানে দেখতেছো, তো এটার মধ্যে আসলে সারা দিন রাত যাইতেই থাকবে। এটাতে আসলে মেশিন না। আবার দেখেন যে একটা নৌকার মধ্যে আসলে এই ভুঁড়োগুলোর মধ্যে এই যে বাথরুমের যে একটা ব্যবস্থা করা হয়েছে, মানে এটার মধ্যে তারা হচ্ছে খাওয়া, গোসল, এটা চুলা, সব কিছু খাবার দাবার নিয়ে এই হচ্ছে ভুঁড়োটার মধ্যে তারা উঠতেছে। আর হচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম আসলে আপনারা হচ্ছে এখানে যে আপনারা যাবেন ফরিদপুরে, তারা হচ্ছে যাচ্ছে, রওনা দিবে। তো পানি না থাকার কারণে আসলে তারা রওনা দিতে পারতেছে, কারণ এগুলো যখনই পানি হবে তখনই তারা হচ্ছে যাবে। আর এর আগেও নাকি হচ্ছে 2-3টা এই অল্প পানিতেই গেছে, তারপরও এখানে ছিল না। ওরা হচ্ছে বলতেছে যে আমরা একসঙ্গে 20টা হচ্ছে ভুঁড়ো আমরা একসঙ্গেই যাব, এর জন্য আমরা এগুলো বানায় রাখছি। আর এগুলোকে এত সুন্দর করে সাজাইছে। আর তারা কিন্তু ফরিদপুরে যাবে জন্য কিন্তু এত সুন্দর করে সাজাইছে। ফরিদপুরে ওরস হয়, তো ওইখানে যাদের যাদের পছন্দ তারাই, শুধু তাদের অনুসারীরাই তারা যায়। আসলে আমি জীবনে যাইনি, আর এইসব আমি দেখিও নি। যারা ফরিদপুর থেকে দেখবেন আমার এই ভিডিওটা, যদি কেউ যেয়ে থাকেন যে আমি দেখছি, তো ওইখানে গিয়ে আসলে কি হয় আমি জানি না। তবে হচ্ছে এরা যে এদের এত আনন্দ সহকারে যাচ্ছে আর এত সুন্দর করে যে এগুলো সাজাইছে, আমার মনে মনে মানে খুব হচ্ছে যে এরা হচ্ছে এই বাঁশগুলো দিয়ে কত কষ্ট করে আর কত না যত্ন করে এতগুলা বাঁশ দিয়ে, না হলে একটা ভুঁড়োতে মিনিমাম হচ্ছে 200 থেকে 300 বাঁশ তো হবেই। আর উপরে দেখেন এত সুন্দর করে করে সাজাইছে। আর জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর আমরা গেছি বিকালবেলা, কারণ দিনের বেলা এত বেশি রোদ। আপনারা যদি যারা কাছেখুলি থাকবেন অবশ্যই বিকালবেলা যাবেন। আর এগুলো কিন্তু 2-1-এর মধ্যেই ছেড়ে দিবে, কারণ পানি হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছেড়ে দিবে, এই কথাই তারা আমাদেরকে জানাইছে। আর সবচেয়ে বড় কথা আমার হচ্ছে একটা জিনিস বেশি অবাক লাগতেছে, এই ভুঁড়োগুলোর মধ্যে কিন্তু কোনো মেশিনের ব্যবস্থা নেই, তারা শুধুমাত্র হাত দিয়েই চালায় যাবে। আর পানি হইলে নাকি এটা অটোমেটিকই যায়, আসলে বেশি করা লাগে না, কন্ট্রোল করা লাগে না, এটা নাকি অটোমেটিকই যাবে। আসলে আমার মানে খুব জানতে ইচ্ছে করতেছে, বাট এগুলো তো আমরা তো কখনো যাইতে পারবো না। তো যারাই যায় তারা আসলে জানে। আর এগুলোতে এইভাবে জার্নি করলে মনে হয় অনেক বেশি তারা আনন্দ পায়, এর জন্যই তারা যায়। তো যাই হোক, আমরা হচ্ছে নদীর যেহেতু পানি শুকাইছে, তো আমার বাবু জিজ্ঞেস করতেছে আম্মু এটা কি। তো আমিও কিন্তু জানি না, আমিও ফার্স্ট টাইম দেখলাম। এটা হচ্ছে নদী থেকে বালু উঠানো হয়। আমরা যে বালুগুলো দিয়ে কাজ করি, কিন্তু এইভাবে যে বালু উঠানো হয় আমিও সেদিন প্রথমবার দেখলাম যে এইভাবে আসলে বালু উঠানো হয়। আর পানিগুলা যে এত গরমের মধ্যে পানিগুলোতে হাঁটতেছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। কারণ যে কোনো জিনিস শুধু মনে মনে ভাবতেইছি যে আসলে মানুষের মন আর মানুষ যে ইচ্ছা করলে সব কিছুই সম্ভব, সেটা হচ্ছে ওরা করে দেখাইছে। কারণ ওরা
কিন্তু চাইলে গাড়িতে করেও যাইতে পারতো। ওনাদেরকে আমি বললাম যে আপনারা তো গাড়িতে করেও যাইতে পারতেন, তাহলে কেন আপনারা গাড়িতে যাচ্ছেন না? বলতেছে এটা সেই আমরা হচ্ছে বাপ দাদার হচ্ছে ঐতিহ্যবাহী জিনিস, আমরা এইভাবেই সেই আমল থেকে যেয়ে আসতেছি, আমার বাপ দাদারা গেছিল, ওই জন্য আমরা এইভাবে যাব। তো ওদের এই কথাগুলো শুনে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।